হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওশিয়ান এডুকেশন পয়েন্ট। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা সেশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 10টা নতুন ওয়ার্ড নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। চলো শুরু করা যাক। আজকের প্রথম ওয়ার্ড কি আছে? পলিগ্লট। পলিগ্লট, ওয়ান হু স্পিক মেনি ল্যাঙ্গুয়েজেস। এমন একজন ব্যক্তি যে অনেক ভাষায় কথা বলতে পারে, যার জ্ঞান আছে অনেক ভাষার, সে কথা বলতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে, সেই ব্যক্তিকে আমরা পলিগ্লট বলবো। নেক্সট ওয়ান, প্যাসিফিস্ট, ওয়ান হু হেট ওয়ার, লাভস পিস। এমন একজন ব্যক্তি যে যুদ্ধকে ঘৃণা করে, শান্তি চায়, তাকে আমরা প্যাসিফিস্ট বলবো। প্যাসিফিক ওশিয়ান সম্পর্কে সবাই জানো তোমরা, প্রশান্ত মহাসাগর, সেই ওয়ার্ডের সাথে কানেক্টেড এই ওয়ার্ডটা প্যাসিফিস্ট, অতএব যে শান্তি চায়, যুদ্ধকে ঘৃণা করে। নেক্সট ওয়ান, প্যাসিমিস্ট, ওয়ান হু লুকস ডার্ক সাইড অফ লাইফ। যে ব্যক্তি জীবনের অন্ধকার দিকটাকে দেখে, তাকে বলা হচ্ছে প্যাসিমিস্ট। ওয়ান হু লুকস ডার্ক সাইড অফ লাইফ। নেক্সট ওয়ান, ফিলান্ডেরার। ফিলান্ডেরার, ওয়ান হু অ্যামিউজ ওয়ান সেলফ বাই লাভ মেকিং। খুবই ভালো ওয়ার্ড। যে ব্যক্তি সবসময় তার আনন্দের জন্য অন্য কিছুর ওপরে নির্ভর করে না বা অন্য কারোর ওপরে নির্ভর করে না, নিজের খুশির জন্য নিজেই সব কিছু করে, তাকে আমরা ফিলান্ডেরার বলবো। অতএব নিজের খুশির জন্য কিছু তৈরি করা বা কিছু করাকে যে ব্যক্তি করতে পারে বা করতে ভালোবাসে, তাকে ফিলান্ডেরার বলে। নেক্সট ওয়ান, ফিলা ফিলা ফিলিস্টাইন। ফিলিস্টাইন, ওয়ান হু ডাজ নট কেয়ার ফর আর্ট অ্যান্ড লিটারেচার। ওয়ান হু ডাজ নট কেয়ার ফর আর্ট অ্যান্ড লিটারেচার। যে ব্যক্তি তার কোনো কেয়ারই নেই আর্ট সম্পর্কে এবং লিটারেচার সম্পর্কে, অতএব যে ব্যক্তি সিরিয়াস নয় তার কাজ সম্পর্কে, তাকে আমরা ফিলিস্টাইন বলতে পারি। ফিলিস্টাইন। নেক্সট ওয়ান, পোস্ট থামাস। পোস্ট থামাস, আ চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ ফাদার। এটা আমাদের লাইফের সাথে রিলেটেড। যদি কোনো শিশুর জন্ম হয় তার বাবার মৃত্যুর পরে, বা যেই মুহূর্তে সে জন্মেছে তার বাবা পৃথিবীতে নেই, তাকে আমরা পোস্ট থামাস বলতে পারি। পোস্ট থামাস। নেক্সট ওয়ান, ফিলাটেলিস্ট। নেক্সট ওয়ান, ফিলাটেলিস্ট, ওয়ান হু কালেক্টস স্ট্যাম্পস। আমরা আগের ভিডিওতে পড়েছি যে ওয়ান হু কালেক্টস কয়েন, তাদেরকে কি বলে বা তাকে কি বলে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখানে আছে ওয়ান হু কালেক্টস স্ট্যাম্প। অতএব যারা স্ট্যাম্পস হচ্ছে কালেক্ট করে, সংগ্রহ করে, তাদেরকে বলা হচ্ছে ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট। নেক্সট ওয়ান, পেডেস্ট্রিয়ান। পেডেস্ট্রিয়ান, খুবই ভালো একটা ওয়ার্ড। ওয়ান হু গোজ অন ফুট, যারা পায়ে হেঁটে চলে, পথিক যাদের বলা হয়, তাদেরকে পেডেস্ট্রিয়ান বলা হয়। পেডেস্ট্রিয়ান, খুবই কমন একটা ওয়ার্ড। নেক্সট ওয়ান, রেক্লিউস। রেক্লিউস, ওয়ান হু লিভস ইন সেক্লিউশন। খুবই ভালো একটা ওয়ার্ড। যে সকল ব্যক্তি নিজেরা একা থাকতে ভালোবাসে, যারা বেশি গণ্ডগোলে ঝামেলার মধ্যে থাকতে ভালোবাসে না বা বেশি লোকজনের মধ্যে থাকতে ভালোবাসে না, তাদেরকে রেক্লিউস বলা হয়। অতএব যারা নির্জনতা পছন্দ করে, তাদেরকে রেক্লিউস বলা হয়। তোমাদের যাদের মধ্যে যারা এরকম আছো, যাদের বেশি চেঁচামেচি পছন্দ নয়, তারা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে নিজেরাই বুঝতে পারবে তোমরা কি রেক্লিউস নাকি অন্য কিছু। নেক্সট ওয়ান, স্যাডিস্ট, আ পারসন হু ফিলস প্লেজার বাই হার্টিং আদার্স। খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং মানুষের জীবনের সাথে খুবই রিলেটেড। তোমরা এটা অবশ্যই হবে না স্যাডিস্ট, কারণ যে অন্যকে আঘাত দিয়ে মজা পায়, অন্যকে কষ্ট দিয়ে মজা পায়, তাদেরকে স্যাডিস্ট বলা হয় এবং তারা খুবই ক্রুয়েল হয়। অতএব এই ওয়ার্ডের সাথে নিজের কখনোই এই ওয়ার্ড যেটা বলা হয়েছে সেটা হয়েও না কখনো। তোমরা অবশ্যই রেক্লিউস হতে পারো, কিন্তু স্যাডিস্ট অবশ্যই হবে না, আশা করি তোমরা। তো বন্ধুরা, আজকের এই 10টা ওয়ার্ড নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে বন্ধুদের সাথে। আর চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো, তো এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হও।
দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে। চলো টাটা।